জল ভরে আমরা চলে এসেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে। আর এদিকে আমার ঠাম্মা শাশুড়ি, আমার শাশুড়ি সবাই নাচছিল। পুজোতেই প্রথম আমার শাশুড়ি মায়ের নাচ আমি দেখেছিলাম, আগে কখনোই দেখে ওঠার সৌভাগ্য হয়নি। মানুষটার সাথে এত মিশেছি, মন খুলে সবসময় সবকিছু শেয়ার করেছি, সবসময় একসঙ্গে থেকে এসেছি। কোনোদিন বুঝতে পারিনি যে মানুষটা সত্যি এত ভালো নাচতে পারে। সবার রিকোয়েস্টে এই দ্বিতীয়বার আমি শ্বশুরবাড়িতে নাচ করছি সবার সামনে, আর লাস্ট করেছিলাম আমার বউ ভাতের রাতে। এটা ছিল আমার রাতের ফাইনাল লুক। স্টেজে একটা প্রচুর নাচ ছিল, সেই জন্য পুজো চলে এসেছিল আমাদের ঘরে রেডি হতে। ওকে কোনো রকম রেডি করতে না করতেই মৌসুমিদি চলে এসেছিল আমার হেয়ার করতে, আরও একজন এসেছিল শাড়ি পরতে। সবাইকে রেডি করতে করতে আমার অনেকটা রাত হয়ে যায়। আমি রেডি হয়ে বেরোতে বেরোতে বাউল শুরু হয়ে গিয়েছিল। আমার বাড়ি থেকে কেউ এখনো আসছিল না বলে আমি আর ও দুজনে মিলে ঘুরঘুর করছিলাম। আর দেখো বলতে বলতে সবাই চলে এসেছে। ভাপা পিঠে আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু যেহেতু সেদিন উপোস ছিলাম সেই কারণে কিছুই খেতে পারছিলাম না। শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান, এত শূন্যতা। একটা সত্যি কথা কি বলতো, মেয়েদের জীবনে বেশিরভাগ সময় বিয়ের আগে তুমি তোমার বাবা মা ভাই বোন যাকেই বেশি ভালোবাসো না কেন, বিয়ের পরে পুরো বিষয়টা না অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তুমি যদি সবার থেকে বেশি নিজেকে ভালোবেসে থাকো, সেটাও বদলে যায়। তখন সবটাই তোমার স্বামী, তুমি না চাইলেও তোমার মন ঠিক একই জায়গাতেই আটকে থাকবে, তোমার স্বামী। ঠিক সেই কারণে যখন আমার বর বাকি 6টা দিন বাড়ি থাকে না, তখন তেমন একটা আনন্দ করতে না মন লাগে না, কিন্তু যখন বর থাকে সাথে, তখন আনন্দের লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। সবাই মিলে আমাকে প্রথমে অনেক রিকোয়েস্ট করেছিল বাউলের তালে তালে নাচার জন্য, কিন্তু যতক্ষণ আমার বর আমাকে হাত ধরে টেনে নিয়ে আমার সঙ্গে না নেচেছে, ততক্ষণ কিন্তু আমি একটুও নাচিনি। মনে রাখি যে আমি দেখে না কেউ তো আর বলে সবই পাগলামি, কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়, থামে না ভরসা। সারা রাত সবাই মিলে জেগে থাকবো, আর একটু মজা না করলে হয়? সব থেকে বেশি মজার দায়িত্ব নিয়ে নিয়েছিল এই মানুষটা। সে থাকে কার ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না থাকে না শত বারণে।